বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠক। হিংসা অব্যাহত পড়শি দেশে, হামলা, আগুন, মৃত্যু। তদারকি সরকারের মাথায় নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে চাইছে বাংলাদেশ। আপাতত দিল্লিতেই আছেন শেখ হাসিনা। ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তার জন্য সময় দেওয়া হয়েছে মুজিব কন্যাকে। আজ মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হয় ওই বৈঠকে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সহ বিরোধী দলের নেতা নেত্রীরা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সোমবার থেকে ইঙ্গ-বঙ্গ সীমান্তে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। মঙ্গলবার সীমান্ত সুরক্ষা বলয়ের ডিজি দলজিৎ সিং চৌধুরী পেট্রাপোল সীমান্তে পরিদর্শনে যান। বাংলাদেশের সঙ্গে সীমান্তে রয়েছে এরকম অন্য রাজ্যেও বুধবার পরিদর্শনে যেতে পারেন বিএসএফ এর ডিজি, এমনটাই সূত্রের খবর। দেশ ছেড়েছেন শেখ হাসিনা, কিন্তু তারপরেও হিংসা থামেনি বাংলাদেশে। একদিনেই বাংলাদেশে মৃত 135 জন। সকালে ঢাকায় বেশ কিছু সরকারি ভবন এবং মন্ত্রীদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। ঢাকা সহ বিভিন্ন জেলায় রাতভর চলেছে সংঘর্ষগুলি। হাসিনার মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ সাংসদের বাড়িতে চলে হামলা, লাগানো হয় আগুন, ভাঙচুর চালানো হয়েছে প্রধান বিচারপতির বাড়িতেও। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সাংসদ মুর্তাজার বাড়িতেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। সেনা অধীনে থাকা পড়শি দেশের শান্তি ফেরানোর চেষ্টা চলছে। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চাইছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মঙ্গলবার ভোর রাতে এক ভিডিও বার্তায় আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলার শুনানি। পরবর্তী শুনানি দিন জানাবে শীর্ষ আদালত। সংশ্লিষ্ট সব পক্ষকে নথি জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির। নবম থেকে দ্বাদশে শিক্ষক এবং গ্রুপ সি, গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী নিয়োগ মামলায় প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সোনার লক্ষ্যে সোনার মিরাজ। প্যারিস অলিম্পিক্সে 98.34 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ফাইনালে নীরজ চোপড়া। বৃহস্পতিবার সোনার দৌড়ে নামবেন টোকিওর সোনাজয়ী নীরজ। মৌসুমী অক্ষরেখার জের। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে মুষলধারায় বৃষ্টি। আরও বাড়তে পারে বৃষ্টি। ভারী বৃষ্টি থেকে রেহাই নেই উত্তরবঙ্গেও। হাওয়া অফিসের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে।